হ্যাঁ, জর্দা খাওয়া যে কথা, সিগারেট খাওয়া কি হারাম নাকি? তুমি কি বুঝাইতেছো বলো? আরেকটু ওপেন করো, একটু ওপেন করো বাবা। বলে সিগারেট খাওয়া হারাম, কোন কিতাব আছে কো? দেন 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 দেন। যেটা ধূমপান এবং জর্দা এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কথা কোন ঠিক কিনা? যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া না খাওয়াটাই ভালো, কথা বলেন ঠিক না? এরপরে বিভিন্ন ফতোয়া আছে, এগুলো তো আমি যাই না, আমি দেখি যে ফতোয়াবাজি করতে করতে হুজুররা 52টা গ্রুপ হয়েছে। বাবা আমি আর গ্রুপ লাগাতে চাই না, আমি চাই যা কর বাবা আপনি কোন, আমার যেটা ভাল লাগে এটা খামো, যেটা ভাল লাগে না খাইতাম না। কেমন দিলাম বুঝছো? তুমি চাইছো মুখ থেকে একটা একটা বাইর করে নিয়ে ইউটিউবে ছেড়ে দিতা। হ্যাঁ তুমি যে চালাক বেড়া, বুঝা ফেলাইছি, মারহাবা জোরে কোন। তবে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। খবরদার, পান খান ক্যান্সারের জন্য ভালো, কিন্তু আপনারা সাদা পাতা খাবেন না, কথা কোন ঠিক কিনা? এগুলো জর্দা খেলে ক্ষতি হয় এবং যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কথা বলেন ঠিক কিনা? পান খাওয়াটা বিজ্ঞানসম্মত বলতেছেন, পান খেলে ক্যান্সার প্রতিরোধ করে, দেখবেন অনেক সময় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পাওয়া যায়। মারহাবা জোরে বলেন। কোথায় জানি গেছিলাম, হাসরের মাঠে গেছিলাম, হাউজে কাউসার, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি আপনি দুনিয়াতে নেশা করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে? সুদ না মুনাফা তোমার মাথা, মুনাফা 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 বলে এটাই এটা, এটাই সেটা, সেটাই এটা। হ্যাঁ কথা বুঝতে পেরেছো? যাক, সুদ খাওয়া হারাম ঘোষণা কার? আরো বড় করে ঘোষণা কার? ঘুষ নেওয়া যাবে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন বান্দা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, তার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন ও বান্দা, আজকে যারা আমার কাছে পানি চাইয়া পানি পাই নাই তারা হলো বেরোজগার, আর যারা পানি পেয়েছে তারা হলো রোজাদার। এই দুনিয়ার জমিনে এদের গলা শুকাইয়া গেছে, পানি পান করে নাই, এদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপরও তারা পানি পান করে নাই, আমি এরপরও তারা খাবার খাই নাই, আমি আল্লাহর ডরে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় গুনার কাজ আর পানাহার থেকে বিরত থেকে আমি আল্লাহর বিধানগুলো তারা মেনেছে, এই জন্য তারা সব কিছুর উদ্দেশ্যে আমি আল্লাহকে ভয় কইরা তারা কিছু খাই নাই। এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, যারা রোজা থাকে না তাদেরকে ঘাড় ধরে বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবেন, যা যা, রোজা আমি আল্লাহর জন্য রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে রোজার প্রতিদান দান করব। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করেন আল্লাহু আকবার। আমাদের প্রভু আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আমাদের আচ্ছা এটা গাইলাই, যেটা রিকোয়েস্ট করছে এটাই গাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ বলবেন না? আপনার এলাকাতে এগুলো চলে না, ঠিক না? চলে চলে। নবীর শানের জন্য কি কোনো এরিয়া আছে নাকি? নবীর শান দুনিয়াতে চলবে, আখিরাতেও চলবে, ঠিক কি না বলেন? বলেন মানে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক না আরে ভাই কেমন হতো মানে কি জানেন এমনটা গজল দিয়েছেন আমাকে গাওয়ার জন্য আমার শান্ত মনকে যেন অশান্ত করে দিলেন আমার ঠান্ডা মেজাজ থেকে যেন গরম করে দিলেন আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এই উত্তর তো বগুড়া থেকে দেওয়া যেতে পারে আরে তায়েফের জমিনে আল্লাহর হাবিবকে তাকলা তাকলা যুবকরা পাথর মেরেছিল ওই সময় যদি এই বগুড়ার মানুষগুলো থাকতো ওই পাথরের সামনে তাদের বুকটা পেতে দিত আল্লাহর হাবিবের গায়ে একটা পাথরও লাগতে দিত না হাত তুলে বলুন ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন এটা তো এখান থেকে দেওয়া যায় না হলে রাসূলকে আমরা দেখি না ১৫০০ বছর পরে নবীর শান শোনার জন্য আপনারা বসে আছেন আর ওই মুহূর্তে আমরা রাসূলকে পেয়ে যেতাম তাহলে কোনদিন রাসূলুল্লাহর গায়ে তীরের আঘাত লাগলা তীরের সামনে আমাদের বুকটা পেতে দিতাম কথা বলেন ঠিক না বেঠিক পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি কথা কোন ঠিক কিনা নবীর সামনে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দেখবেন ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইতিকাফ করি ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জিহাদে যাই ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইফতার করি এই যে শব্দগুলোর দাম কম না বেশি এত বেশি রাসূলুল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে সাহাবীরা রে তোমরা আমাকে দেখে ভালোবাসা অ্যাপ্লাই করতেছো এমন একটা সময় আসবে আমার উম্মত আমাকে না দেখেই পাগল হয়ে যাবে এদের সম্মান আল্লাহ পাক হাশরের মাঠে অনেক বাড়িয়ে দিবে দেখছেন না কোন হিন্দু যদি কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে গ্রেফতার হয় এই দেশে কেউ যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে প্রকাশ্য গণদোলাই দেওয়া হয় কথা কোন ঠিক না বেঠে এইজন্য এটাই হলো হুব্বে রাসূল এটা হলো নবীর প্রেম রাসূলের পাকের ইজ্জতের চাদর ধরে কেউ টান দিলে কোরআনের একটা অক্ষর নিয়ে যদি কেউ বিরুদ্ধে কথা বলে রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি একটা কথা বলে আল্লাহর শানের উলুহিয়তের বিরুদ্ধে একটা কথা বলে আমরা কাউকে বরদাস্ত করি না এটাই হলো ঈমান আর যারা গাপটি মেরে বসে থাকে বুবা শয়তানের মতন এদের শাস্তি হবে ভয়ঙ্কর কথা কোন ঠিক কিনা রাসূল বলেন রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই পুরোপুরি ওয়াজটা বুঝাই যাচ্ছে রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই এখন বর্তমানে ইতিকাফে লোক পাওয়া যায় না টাকা দিয়া ভাড়া কইরা আন লোক আনা যায় না মুরব্বিরে জিজ্ঞেস করছিলাম বাজান ও বাবা আপনি একটু ইতিকাফ করবেন আল্লাহ তো আপনার অনেক টাকার মালিক বানাইছে মুরব্বি কি উত্তর দিয়েছে জানেন মুরব্বি উত্তর দিয়েছে আমার গরু আছে কি আছে
শোনেন, আপনারা হাসলেও আমি চা খাবো না। আমি যে কত কষ্ট করে চিল্লাইতেছি এটা আমারটা আমি বুঝি, তোমরা জ্বালা আমি এটা খাইতে পারি না। এখন বগুড়ার মানুষকে তাহির হুজুরকে পরদেশি ভাবতেছে নাকি? ভিনদেশি, প্রবাসী না দেশি? মারহাবা, এটাই ভালোবাসাবাসী, যেন আমরা যেন পাশাপাশি নবীর সাথে থাকতে পারি। আমিন কন। যাই হোক, কই গেছিলাম? ও, আপনারা অনেক চালাকও, সব খেয়াল করেন। এতেকাফ, মারহাবা কন। আচ্ছা, এতেকাফ, গরু আছে, গরু। মুরব্বিরে জিগাইলাম, ও হাত তোলেন। আচ্ছা, আপনারা স্ক্রিনে দেখতেছেন, আপনারা আচ্ছা হাত তোলেন, সবাই হাত তোলেন, একটু নাড়া দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কন। যাই হোক, মুরব্বিরে জিজ্ঞেস করলাম, খেয়াল করেন, মুরব্বিরে জিজ্ঞেস করলাম আপনি এতেকাফ করেন? মুরব্বি কি উত্তর দিছে জানেন? কয় গরু আছে। কয় সকালবেলা গরু বিক্রি কইরা, গরু না, গরুর দুধ বিক্রি কইরা বাজার করন লাগে, ঘরে কেউ নাই। আমি কই হ, তাহলে তো সমস্যা হয়। তো মুরব্বি বাজান, আপনার যে ঘরে কেউ নাই, আপনার যে গরু রাখতে হয়, গরুর দুধ বিক্রি করে বাজার করতে হয়। ধরুন এই মুহূর্তে আপনার সামনে আজরাইল এসে গেছে, আপনি মরে গেছেন, গরুটা রাখবো কে? বাজারটা করবো কে? বাইরে এই বাটপারি কথা বাদ দেন। আপনি ভাববেন না যে আপনি মইরা গেলে আপনার গরুটা ঘাস খাওয়ানো বন্ধ থাকবো। আপনি ভাববেন না যে আপনি মারা গেলে গরুর দুধ বিক্রি করে বাজারটা বন্ধ থাকবো। পৃথিবীর কোন কাজ আপনার জন্য থেমে থাকবে না, সব কাজ আপন গতিতে চলবে। আপনি দুধের দোহাই দিলেন আর বাজারে দোহাই দিলেন, গরুর দোহাই দিলেন, অথচ আমার নবীজি বলছেন যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এত বড় ফ্যাসিলিটি আপনাকে দিল, আপনি বলতেছেন আপনার গরু আছে, আপনার গরু আছে, এগুলা বলবেন না। আর একটা কথা বলি, দেখবেন স্ত্রী যখন ইফতার বানায়, স্বামীরা তখন ইফতার করতে বসে, এই শরবতটার ভিতরে একটু যদি চিনি কম হয় ধমক মারে। ধমক দিবেন না প্লিজ, প্লিজ। যদি কম হয় বলবেন যে খুব ফাইন হয়েছে। আপনার মাথায় ঢোকাতে হবে ওই কথাটা, সে তো রোজা, সে টেস্ট করতে পারে নাই, এই জন্য হয়তো একটু কম হয়েছে কিংবা বেশি হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। একজন আরেকজনের দুঃখ বুঝবেন। কথা কোন ঠিক কি না? সেহরি কি আগের মতো মজা লাগে? ওকে লাগে বলে তোমার জিহ্বাটা তো আমেরিকা থেকে আনছো, লাগে। আগের মতো সেহরি মজা লাগে না। কেন লাগে না জানেন? আগের সেহরিটা রান্নাতো আমার মা, রান্নাটা চুলার মধ্যে বসাইয়া চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তো আর ভাত রান্নাতো। এক সময়কে সন্তানদের ডাক দিছে, তুইলা খাওয়াইছে, ওই খাবারটার মধ্যে অনেক মজা ছিল। এখন সেই মায়ের মধুর হাতের খাবার এখন নাই। কথা কোন ঠিক কিনা? এখন রাত্রি খাবার রান্না করে থুই রাখে, হটপটের ভিতরে সুন্দর করে রেখে দিছে, বাস খাইতেছে, কোনোদিন ইন্টারেস্ট নাই। কথা কোন ঠিক না বেঠে? খবরদার, খবরদার, খবরদার। সেহরির সময় মার কলিং বেলটা বাজতো রে ভাই, এই মা যার সংসারে নাই তার কিসের সেহরি আর ইফতার? আগের মতন মজা লাগে না। এটাই বলছিলাম যে আগের মতো মজা লাগে না। তবে একটা কথা বলি, স্বামী স্ত্রী আপনারা একজন একজনের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন।